কতক্ষণ হলো স্কুলে গেল, এখনো যে ফিরে আসলো না। আমি ফিরে এসেছি দাদা। ফিরে এসেছিস কোনো? কিরে কিরে কোনো, তোর মুখ আজ মলিন দেখাচ্ছে কেন? দাদা আর যাব না, ওই স্কুলে পড়তে। দাদা ওই স্কুলে পড়তে গেলে দাদা গো, ও দাদা সম্মান করবে না দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা আমি আর স্কুলে যাব না দাদা, আমি আর স্কুলে পড়তে যাব না। কি হয়েছে বলুন তো? শাহালু গ্রামের তো তামিয়া দাদা গো, ও দাদা অপমান যে সে দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা আমি তো স্কুলে যাব না দাদা, কিছুতেই যাব না। পড়ার যদি ইচ্ছা থাকে দাদা গো, ও দাদা মাস্টার রাখো বাড়ি দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। পিতা যদি থাকতো বেঁচে দাদা গো, ও দাদা দিত নাই স্কুলে দাদা, আর যাব না ওই স্কুলে পড়তে। দাদা তুমি আমার জন্য মাস্টার বাড়িতে রেখে দাও, আমি আর ওই স্কুলে পড়তে যাব না দাদা, স্কুলে পড়তে যাব না। ঠিক আছে বোন, আমি তোকে মাস্টার বাড়িতে রেখেই পড়াবো। সত্যি বলছো দাদা? হ্যাঁ সত্যি। এবার চল ঘরে যা। আচ্ছা দাদা, খালিক ভাইয়ের কাছে তুমি এতগুলো পত্র দিলে, কিন্তু কই খালিক ভাই তো একটি পত্রের উত্তর আমাদেরকে দিল না। তাহলে কি খালিক ভাই আমাদের পত্র পায়নি? তাহলে কি খালিক ভাই বাড়িতে আর আসবে না? আমার যে খুব চিন্তা হচ্ছে। আমিও তো তাই ভাবছি কোনো। পিতা মারা যাবার পর 3 চিঠি দিলাম, তার কোনো উত্তর পেলাম না। কেন যে সেই উত্তর দিচ্ছে না, তার যে আমি কিছুই বুঝতে পারছি না। আমিও তো তাই ভাবছি দাদা। দাদা ওই দাদা আমি এ কি? শোনো, ওই আমার দাদা কাছে যাচ্ছে। এই তো খালিক ভাইয়ের কণ্ঠস্বর। তাহলে কি খালিক ভাই ফিরে এসেছে? কোথায় দাদা দাদা খালিক ভাই? কোনোরকম বেঁচে আছি। তুই কেমন আছিস ভাই? ভালো আছি দাদা। কি রে কোনো, তুই কথা বলছিস না যে? ও রাগ করেছিস বুঝি? রাগ করবো না, অনেকদিন পর এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো দেখি? ও সে কথা, এই দেখ তোর জন্য কি এনেছি।
কি এনেছো দেখি। তোর জন্য এটা এনেছি। দাদা এই তো দেখছি একটা ফুল, আমার জন্য শুধু তুমি ফুল এনেছো, কি করব? বারে ওটা যখন তুই খোপায় পড়বি তখন যে তোকে সুন্দর লাগবে। যাচ্ছে কথা, বাবা কোথায়? বাবা, আমি বাবাকে দেখবো। দাদা বলো দাদা, আমার বাবা কোথায়? আমি বাবাকে দেখবো দাদা। কোনো আমি বলতে পারছি না রে, তুই খালেককে বুঝিয়ে বল। বল গুরু, আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় বল গুরু। খালিক ভাই, বাবা ভালো তো? বল। তুই কি আমাদের একটি চিঠি পাসনি? কই না তো। একটা চিঠি যদি পেতাম তাহলে আমি অবশ্যই দাদার কাছে ছুটে আসতাম। সত্যি? তাহলে তুই আমাদের কোনো লেখায় চিঠি পাসনি? না তো। আমাদের বাবা, আমাদের বাবা, না। আমাদের বাবার বেঁচে নেই। আরে ও বিধি যেন কাজ করলো আমার মা। ওরে ভাই, কে এমন করে কাঁদিস? বাবা কোথায় গুরু? দাদা, বাবা কোথায় দাদা? বাবাও কারো চিরদিন থাকে না রে। শিশুকালে মাতা দাদা গো আজি পিতা যেন করবে। ওরে ভাই, তুই আর একটু করে কাঁদিস না ভাই। শিশুকালে মাতাহারা কাকা গো দাদা আজি পিতা রাজন করবে পড়ল আমার মা। গুরু বল গুরু, আমার বাবা কোথায়? তুই আর এমন করে কাঁদিস না রে ভাই। দাদা, বুঝাও দাদা। দাদা বাবাকে তো দেখতে পাচ্ছি না দাদা। ভাই কাঁদিস নে, বাপ মা কারো যে চিরদিন বেঁচে থাকে না রে। কেঁদে আর কি হবে? তুই কি আমার পত্র পাসনি? না দাদা, যদি আমি পত্র পেতাম দাদা তাহলে আমি অবশ্যই ছুটে আসতাম। রফিক কাজী বাড়ি আছো? রফিক কাজী, আমি তাহলে আসি দাদা। অসভ্য! কি তো ছোট লজ্জা! আসুন চেয়ারম্যান সাহেব, বসুন। তা কি মনে করে? আমি গিয়েছিলাম কালিং জঙ্গলে শিকার করতে, হঠাৎ ভীষণ পানির পিপাসা, তাই তো ছুটে এলাম তোমার বাড়িতে সেই পিপাসা মেটাতে। ভাই খালেক, দাদা যা তো এক গ্লাস পানি নিয়ে আয়। যাচ্ছি দাদা। আচ্ছা রবিক, এখান থেকে যে মেয়েটা চলে গেল সে মেয়েটাকে? আরে ও তো আমার ছোট বোন গুনু। ও ছেলে মেয়ে কতজন? বিয়ালের কি চেয়ারম্যান সাহেব, ওকে তো আমি বিয়েই দেইনি। যদি একজন সৎপাত্র খুঁজে পাই তার হাতে আমার গুনাইকে তুলে দেব।
এই নিন চেয়ারম্যান সাহেব, পানি খান। চলি রফিক কাজী, পানি খেলেন না? আজ আর আমি পানি খাবো না। পানি খাবো যেদিন, যেদিন আসবে আমার সেই সুদিন। কি হলো খালেক? চেয়ারম্যান সাহেব পানি খেলেন না কেন? তুই কি তাকে কিছু বলেছিস? না দাদা, আমি কিছু বলতে যাব কেন? ওরা বড় লোক আছে আর আমরা গরিব, তাই ভেবে হয়তো পানি ফেলে চলে গেল। যাক, এসব ভেবে কাজ নেই। এসো দাদা, এবার চলো আমরা ঘুরে যাই। তাই চল ভাই। হামিদ, আব্দুল হামিদ, আমাকে কেন স্মরণ করেছেন ছোট হুজুর? যা এই মুহূর্তে ডাক্তার রহমান থেকে ডেকে নিয়ে আয়। তাকে আমার ভীষণ প্রয়োজন। যাচ্ছি ছোট হুজুর, তাই যাচ্ছি। আমি জানি বুড়াইকে পেতে হলে ডাক্তার রহমান খাকে আমার বিশেষ প্রয়োজন। তাই তাকে দিয়ে আমার কাজ হাসিল করতে হবে। ইয়েস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আমাকে কেন ডেকেছো? এখন আমাকে কি করতে হবে? দোস্ত, তুমি আমার ছোটবেলার বন্ধু। আমি আশা করি আমার এই কাজে তুমি আমাকে সাহায্য করবে। বলো দাস, তোমাকে জন্য আমি কি করতে পারি? আমি গিয়েছিলাম কালিং জঙ্গলে শিকার করতে। হঠাৎ পেল আমার পানি পিপাসা। গিয়েছিলাম রফিক কাজীর বাড়িতে পানির পিপাসা মিটাতে। সেখানে দেখা হলো সুন্দরী কুনাইয়ের সঙ্গে। তার রূপে আজ আমি উম্মাদ। তাই যেমন করেই হোক আমি চাই সেই রফিক কাজীর বোন সুন্দরী কুনাই বিবিকে বিয়ে করতে। তোমারই ঘরে যায় বিবাহ করতে। আরে থাক, ওইসব পূরণ হয়ে গেছে দোস্ত। আমি চাই গুনাইকে নিয়ে নতুন ভাবে জীবন যাপন করতে। তুমি গুনাইকে তুমি আমার বিবাহ করবে? হ্যাঁ, তুমি গুনাইকে পেতে হলে বলো গুনাইকে পেতে হলে আমাকে কি করতে হবে? কিছু টাকা লাগবে। টাকা? হ্যাঁ, টাকা। কত টাকা চাই তোমার? ৫,০০০? না দোষ, ১০,০০০? না দোষ, ২০,০০০? ৫০,০০০? না দোষ, এত টাকা আমার লাগবে না। অনলি মাত্র 500, 500। তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। বেশ, তুমি এখানে অপেক্ষা করো, আমি টাকা নিয়ে চেয়ারম্যান তলবিয়া, আমি যখন টাকার অভাবে লেখাপড়া করতে পারছিলাম না, তুমি আমাকে টাকা দিয়ে বিদেশে লেখাপড়া করাতে বানাচ্ছিলে। আমি বিদেশ থেকে লেখা পড়ে শিখে এসে যখন দেখলাম আমার একমাত্র বোন তোমার কাছে এগিয়ে গেছিলাম, তুমি তাকে ইচ্ছাত লুণ্ঠন করেছিলে। আর তোমার কুকীর্তির কথা লোক সমাজে ফাঁস হয়ে যাবে বলে তাই তুমি শেষ পর্যন্ত গুলি করে হত্যা করেছিলে। আমি বিদেশ থেকে ফিরে এসে সব শুনে আমি
বিনিময়ে সহ্য করেছি, দিনের পর দিন, রাতের পর রাত, শুধু আমি প্রতিহিংসার আগুনে জ্বলছি। এবার আমার প্রতিশোধ দেওয়ার সুযোগ এসে গেছে। এই সুযোগ আমি নেব আমার ভগ্নী নির্যাতনের প্রতিশোধ। এই নাও দোস্ত আর টাকা। বেশ, আর দেরি নয়, আমি এক্ষুনি যাচ্ছি রফিক কাজীর বাড়ি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। যদি স্বেচ্ছায় রাজি হয়ে যায় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে যে রফিক কাজীকে কেমন ভাবে হাজি করে দেওয়া হবে তা আমার জানা আছে। চলে যাস, গুড বাই। যাক, আমি জানি ডাক্তার রহমান খাঁ যে কাজে হাত দেবে তার সফল না করে ছাড়বে না। এই রহমান খাঁকে চেষ্টাতেই এবার সুন্দরী গুনাই হবে আমার। পিতা মারা যাওয়ার সময় আমার সমস্ত দায়িত্বভার চাচার হাতে তুলে দিয়ে যান। এখন চাচাও আমাকে ভালো নজরে দেখছে না, এবং কি 5টি টাকা চাইলে তাও দিতে চাইছে না। আব্দুল হামিদ, কি হলো ছোট মিয়া? যাও আব্দুল হামিদ, পশ্চিম পাড়া দাদুকে ডেকে নিয়ে আসো। আবার ওই পশ্চিম পাড়া বোম্বাই হাজিকে আবার কেন টাকা ডাকে ছোট হুজুর? আরে তোমাকে যা বলেছি তাই করো, যাও। বেশ, তাই যাচ্ছি ছোট হুজুর, তাই যাচ্ছি। হ্যালো, আমাকে আবার কি জন্য ডেকেছো? এই দাদা ভাই, এই যে দাদু সাহেব, আসুন আসুন। আমাকে কিছু বলবে দাদু ভাই? হ্যাঁ দাদু, দেখুন দাদু সাহেব, পিতার মৃত্যুর সময় হ্যাঁ, চাচার কাছে আমার সকল দায়িত্ব ভার দিয়ে যান, কিন্তু চাচা এখন আমাকে সুনজরে দেখছে না, খারাপ এবং লক্ষণ। কি মাঝে মধ্যে আমাকে নিজের হাতে রান্না করে খেতে হয় দাদু। তাই বলছিলাম, আর বলতে হবে না। মানে একটা টুকটুকি বউ শাদি করতে চাও, তাই তো? হ্যাঁ দাদু। ভালো কথা, ভালো কথা। তো আমি শালা বেঁচে থাকতে তুমি কষ্ট করবে কেন? তার কোনো দাদু ভাই এই পাত্রী টাত্রী খোঁজে আছে কি? না দাদু, মানে আপনার কাছে আছে কিনা তাই জানতে চাচ্ছিলাম। আরে আছে মানে, তা তুমি ভাই কইছো মেয়ে শাদি করবে, তুমি বললে আমি 1000 খালি মেয়ে শাদি করাইতে পারি। না দাদু, হাজার নয়, মাত্র একটা। একটা? হ্যাঁ দাদু, একটা। আমি আরো মনে করছি যে কত না কত। আচ্ছা আমি নাম বলছি, তুমি পছন্দ করো। এই জমিলা, কমেলা, সরলা, তারা বানু, উস্তা বানু, আনোয়ারা, মনোয়ারা, আরো আছে জাহানারা। না দাদু, এগুলো তো মুঠেই পছন্দ হচ্ছে না। আরে শালা, এতগুলা নাম বললাম,
একটাও তোর পছন্দ হচ্ছে না। এগুলো পছন্দ হচ্ছে না। তাহলে আরো শুনো, হীরা ভাই, তারা ভাই, দাদু 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 থামো, শেষে কি জানু বললে দাদু? শেষে কি জানু বললে? শেষে বললাম গুনা, মানে ওই রফিক কাজীর একমাত্র বোন। দেখতে শুনতে আইলে বাতুরে নামায় কান্দায় একেবারে নাক টানে পায়ে বলে। দাদু গুনাইকে কি আমার কাছে বিয়ে দেবে দাদু? দেবে না মানে? দেবে না মানে? আরে এই ব্যবস্থা আমি করি, তুই কোনো চিন্তা করবি না, খালি মনে কর যে আমার দাদু ভাই তবে কে। হ্যাঁ মানে ঠিক আছে দাদু, এ আমি দিচ্ছি। এই নাও দাদু। বলি ভাই, ঠিক আছে দাদু। এক্ষুনি যাচ্ছি আমি রফিক কাজীর বাড়ি। বিয়ে কিন্তু আমি তোমাকে ওই গুলের সাথেই করাবো কিন্তু। ঠিক আছে দাদু, ঠিক আছে, যাও তাহলে। আরে জামু মানে মনে কর যে হাওয়ার বেগে উইরে জামু, হাওয়ার বেগে উইরে আবু, তুই একেবারে ফাবুরে আমার বাড়ি ধরে। আরে তাড়াতাড়ি যাও না দাদু। যাই তাহলে। হ্যাঁ এ দাদু, এই টেহা পয়সা তো আবার নহল দেশ। যাও তো, টাকা পয়সা দিয়েছি। যাই তাহলে। হ্যাঁ যাও দাদু যাও। আচ্ছা মনে করতে জামু। আরে যাও। গুনাই, তুমি আমি একই স্কুলে লেখাপড়া করেছি, জানি না তোমাকে আমার জীবন সঙ্গে নিজে পাবো কিনা। আসেবি কি সে লগন মোর জীবনে? আসিবে কি সে লগন মোর জীবনে? আসিবে কি সে লগন মোর জীবনে? মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যবনে? তোমার ঈশ্বরে মিলনের স্বাদ জাগে বন্ধু। বুকের ভিতর ছোট্ট একটা মন, সে মনে চাই শুধু দর্শন। ও বুকের ভিতর ছোট্ট একটা মন, সে মনে চাই শুধু দর্শন। জানি না তা সেই হবে কে মনে, জানি না তাতে হবে কে মনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যবনে? তোমার ঈশ্বরে মিলনের স্বাদ জাগে বন্ধু। তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বুঝো না? ও তুমি যে আমার কত সাধনা, সে কথা তুমি কি বুঝো না? দিনগুলো কেটে যায় কত স্বপ্নে,
স্বপনে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যবনে তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। হৃদয় আঁকা তোমারই ছবি সে কথা তুমি কি বুঝো না ও হৃদয় আঁকা তোমারই ছবি সে কথা তুমি কি বুঝো না তুমি যে আমারই নাও না জেনে তুমি যে আমারই নাও না জেনে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যবনে তোমার সনে তোমার স্বাদ মিলে বন্ধু কোন যবনে তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যবনে তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। খালেক বলো দাদা। দেখতে গুনুর বয়স বিয়ের বয়স হয়ে গেল, যদি একটা সৎ পাত্র পেতাম তা গুনুকে বিয়ে দিয়ে আমার ভাবনার বোঝাটা একটু হালকা হতো। এ নিয়ে তোমাকে ভাবতে হবে না দাদা। কোনো যেমন তোমার বোন তেমনি আমারও বোন। আমি কোনোকে সৎপাত্র পেতে আমিও চেষ্টা কোনোদিন ত্রুটি করবো না। হ্যালো হ্যালো রফিক কাজী বাড়ি আছো নাকি? রফিক কাজী, আসুন ডাক্তার সাহেব, তা কি মনে করে এই গরিবের বাড়িতে আগমন? আমি জানতে পারলাম তোমাদের নাকি একটা বিবাহযোগ্য বোন আছে, আছে বিয়ে দিয়েছ, না এখনো দেয়নি, লেখাপড়া শিখিয়েছ, মাইনুল পাস করেছে। বেশ ভালো। ভালো সৎ পাত্র বলে বিয়ে দিবে? অবশ্যই দেব। অবশ্যই দেব। আমার কাছে একজন ভালো সৎ পাত্র আছে। কে সে? শালা গ্রামের জমিদারের মতি মিয়ার ছেলে দলু মিয়া। দলু মিয়া। হ্যাঁ, দলু মিয়া। তার ঘরে তো স্ত্রী আছে। থাকলে কি হবে, সে আবার বিবাহ করবে। তোমরা যদি রাজি থাকো তাহলে বিয়ের কথা আমি পাকা করতে পারি। ডাক্তার সাহেব, সতীনের ঘরে আমার বোনকে বিয়ে দেব না। ভেবে দেখো, তোমাদের ভালো হবে। তোমার বোন রানীর হালে থাকবে। আহ, আমি তার ভাই হয়ে সতীনের ঘরে আমার বোনকে বিয়ে দেব না। সতীনের ঘর বলে কি হলো দাদা? একে জমিদার, তার উপর সারা জীবন কোনো সুখী থাকবে। তুমি এত মত করো না দাদা। আমি দলুমিয়ার সাথে গুনুক বিয়ে দেব। রফিক কাজী বাড়ি আছো নাকি? হে রফিক কাজী, আসুন হাজি সাহেব, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে এই গরিবের বাড়িতে? ভালো আছো নাকি? আলহামদুলিল্লাহ। এই এই কেরে তুই চেয়ারে বসে আছিস? আরে খানসার পু খানসা, চেয়ার থেকে নেমে ভয় গেলা আমার সামনে চেয়ারে বসতে শরম করে না তোর? এই খানসার পু খানসা, চেয়ার থেকে নেমে ভয় গেলা নেমে। তাহলে বোম্বাই হাজে
তুমি যে হজ করতে গিয়ে হজ না করে ফিরে এসেছো তা কি আমি জানি না? আর নাম কামিয়েছ একটা বোম্বাই হাজি। তুমি আসলে একটা হাজির নামে পাজি। এই বেয়াদব! ওই আন কিশোরের বেলা বদলা চোট চেয়ারের থেকে নাইমা ভয় কইলাম, নাইমা ভয়! তুই যে ডাক্তার হওয়ার আগে কি করছিস তা আমার জানা আছে না? নাম নাম চেয়ার থেকে কইলাম, নাইমা ভয়! ভালো হবে না বলছি নকল হাজি। তাহলে তোমার ওই পাকনা দাড়িগুলো ছিঁড়ে হাওয়ায় উড়িয়ে দেবো। থামুন, এ বেয়াদব! ও থামুন, আপনারা থামুন। এবার বলুন হাজি সাহেব, কিসের জন্য এসেছেন? তোমার নাকি এই বিয়ের যোগ্য একটা বোন আছে, হ্যাঁ আছে, বিয়ে দেবে না? অবশ্যই দেবো, সৎ পাত্র পেলে দেবো। আমার হাতে ভালো একটা পাত্র আছে। এসে ওই শালক গ্রামে জমিদার নাল মিয়ার ছেলে তোতামি। তুতা মিয়া, সে কি আমাদের সাথে সম্বন্ধ করবে? সম্বন্ধ করাতেই তো আমি এসেছি। তাহলে আমার কোনো আপত্তি নেই। আমার আছে, আমি তুতার সঙ্গে কোনো বিয়ে দেব না। কেন? একদিন আমি তুতার বাড়ির পানি খেতে গেলে সে আমাকে পানি পর্যন্ত দেয়নি, আর আজ আমি দেবো তার কাছে ঘুনুক বিয়ে? অসম্ভব। আমি দোলু মেয়ের কাছে ঘুনুক বিয়ে দেব না, আরে তোমরা থামো তো। পুনর বিয়ে দেবো। না। তাহলে তোমার যুক্তিকে আমি মেনে নেব না দাদা। খালে ঠিক আছে খালেক, ঠিক আছে, আমি চলে যাচ্ছি ওর কাছে। আজকের অপমানের মতো আমার চিরদিন মনে থাকবে। আর শোনো খালেক, আজই তুমি দলমের বৈঠকখানা আমার সঙ্গে সাক্ষাৎ করবে। কথাটা যেন মনে থাকে। যা যা, যা যা বেটা, বেটা হান কিশোরের বলা খেলা বদনা চোর। শালার করে শালা, ওর বাপে ওই দিন খাইলো ছাগল চুরি কইরা, আজকে আমার সামনে চেয়ারের মধ্যে বৈশা বৈশা সিগারেট। হ্যাঁ, দুঃখ করাই থই ভাই কর। হ্যাঁ, আর তুমি মনে রেখো দাদা, গনুর বিয়ের ব্যাপারে আমি আর কোনো কথাই বলবো না। বালা বালা, তুমিও যাও, তুমিও যাও। এবার বলুন দাদু সাহেব। হ্যাঁ বলো রফিক, তাহলে তোমার বোনটিরে নিয়ে আসো, আমি দেখে আজ বিয়ার 3 তারিখ ঠিক করে যাব। ঠিক আছে হাজি সাহেব, আপনি বসুন, আমি গুরুকে নিয়ে আসছি। আচ্ছা।